হামাসের হাতে জিম্মি হওয়া ৪৭ জন ইসরায়েলির ছবি শনিবার প্রকাশ করেছে সংগঠনটির সশস্ত্র শাখা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্দীদের ভাগ্য সম্পূর্ণরূপে নির্ভর করছে ইসরায়েলি সিদ্ধান্তের উপর। জানানো হয়েছে, ছবিগুলো গাজা সিটিতে ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানের শুরুর সময়ে তোলা হয়েছিল। হামাস জানিয়েছে, তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে প্রস্তুত, এমন দাবি একাধিকবার জানিয়েছে ইসরায়েলকে। সেই সাথে গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও দাবি উত্থাপন করা হয়। তবে নেতানিয়াহু সরকার বারবার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হামাস ছবিগুলো প্রকাশের মাধ্যমে ১৯৮৬ সালে লেবাননের উপর গুলি করে ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ এক ইসরায়েলি পাইলটের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছে। সেই সাথে সতর্ক করেছে, গাজা সিটিতে ইসরায়েলের হামলা জিম্মিদের জীবন বিপন্ন করতে পারে। হামাসের বক্তব্যে স্পষ্ট যে, ইসরায়েলি জিম্মিদের যদি মৃত্যু হয় তবে সেটা তেল আবিবের আঘাতেই হবে। কারণ ইহুদিবাদী দেশটি যেভাবে নির্বিচারে হামলা চালাচ্ছে, তাতে তাদের বোমা তাদের উপরই পড়বে। দীর্ঘদিনের অত্যাচার সহ্য না করতে পেরে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৪৭ জন এখনও গাজায় বন্দী রয়েছেন। এদের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর ২৫ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এরপর থেকে জায়নবাদীরা গাজায় শুরু করে নির্বিচারে হামলা, যা এখনও চলমান। তেল আবিবের হামলায় এখন পর্যন্ত ৬০,০০০-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শরীফ রাহাত, হ্যালো বাংলা।